দেখুন, বর্তমানে কিন্তু আধুনিক যুগ। বর্তমানে কিন্তু টাকা ইনকাম করাটা খুবই সিম্পল ব্যাপার, শুধুমাত্র মেধাটাকে কাজে লাগালে। তো আপনার মেধাটাকে যত বেশি কাজে লাগাতে পারবেন তত সহজে আপনি ইনকাম করতে পারবেন। সেটা এমন পর্যায়ে যেতে পারে আপনি ঘরে বসে বসে টাকা ইনকাম করতে পারবেন। আর তো আজকের ভিডিওর থাম্বনেইলে তো বলা হয়েছে বাংলায় টম অ্যান্ড জেরি বানিয়ে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায়। হ্যাঁ, এটা বাস্তব। আর এটার জন্য আপনার কোনো গ্রাফিক্সের কাজ জানতে হবে না, শুধুমাত্র মাথাটাকে খাটালেই হবে। আপনাদের এই কথাগুলো খোলসা করার জন্য আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি। তো ইউটিউবে গিয়ে যদি আমরা সার্চ দিই টম অ্যান্ড জেরি বাংলা লিখে, তাহলে দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিডিও এসে গেছে। তো আমি এখানে লিস্টের টপ যে 1 মিলিয়ন ভিউ আছে এমন একটা ভিডিও দেখছি। তো এই যে ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কিন্তু কমেডি কিডস চ্যানেলের। তো এই চ্যানেলটায় কিন্তু টম অ্যান্ড জেরির ব্যাকগ্রাউন্ডে বাংলা কথা বলে এই ক্যাটাগরির ভিডিওগুলোই তারা আপলোড দিচ্ছে। তো এই চ্যানেলটা একটু ইনকামটা আমরা দেখি। এটা তো বাংলাদেশি চ্যানেল। দেখুন এখানে এই চ্যানেলের ইনকাম হচ্ছে $11,000 থেকে $184 পর্যন্ত তাদের ইনকাম। সাধারণত সোশ্যাল ওয়েলেটের অনুমানটা সঠিক হয় না, তারপরও এই ক্যাটাগরির মাঝামাঝি তাদের ইনকামটা থাকে। ধরুন সর্বনিম্ন তাদের ইনকাম $11,000 আমরা ধরলাম। তো 11,000-এর যখন আমরা 90 দ্বারা গুণ দেব তখন তাদের ইনকামটা কিন্তু দাঁড়ায় $9,90,000 টাকা। সেটা কিন্তু অনেক পরিমাণ টাকা। এটা কিন্তু তাদের মাসিক ইনকাম, স্পন্সর ছাড়া কিন্তু তারা ইনকাম করছে। তারা কোনো গ্রাফিক্সের কাজ জানে না, তারা কিছুই জানে না, শুধুমাত্র মেধাটাকে খাটিয়ে তারা ইনকাম করতেছে। এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভিডিওতে কি কপিরাইট ক্লাইম আসে কিনা, কপিরাইট স্ট্রাইক আসে কিনা। সেটা আমি পরে বুঝিয়ে বলে দেব, পুরো ভিডিওটা দেখুন, এখানেই আগে প্রশ্ন করবেন না। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই কোয়ালিটির ভিডিও কিভাবে তৈরি করা হয়। এই কোয়ালিটির ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, কপিরাইট ক্লাইম আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না। আমাদের এই কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য ফার্স্টে দরকার আমাদের ভিডিও। তো ভিডিও আমরা ইউটিউব থেকেই নিয়ে নেব। তো সরাসরি আমরা ইউটিউবে চলে যাব, সার্চ দিব টম অ্যান্ড জেরি। এসে গেছে অসংখ্য টম অ্যান্ড জেরি। তো এখান থেকে কিন্তু আমরা টম অ্যান্ড জেরি নিব না, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। এই কোনায় 3টে দাগ আছে, এটার উপরে ক্লিক দেব, তারপর এই ফিল্টারের উপরে ক্লিক দেব, তারপর একটু নিচে দেখুন আছে ক্রিয়েটিভ কমন্স। তো এটার উপরে ক্লিক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু অসংখ্য টম অ্যান্ড জেরি এসে গেছে। তো এই যে এই ভিডিওগুলো যদি আমরা চ্যানেলে ব্যবহার করি তাহলে আমাদের যে চ্যানেলে আপলোড করব এই চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, কারণ এই ভিডিওগুলো ইউটিউবে ফ্রি দেওয়া হয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিও থেকে আমরা যদি ভিডিও নিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু কোনো রিস্ক হবে না। সেক্ষেত্রে এখান থেকে একটি ভিডিও আমরা সিলেকশন করে নেব। তো আপনাদের দেখাবার জন্য আমি ছোট একটা ভিডিও সিলেকশন করলাম, এই ভিডিওটা। তো এই ভিডিওটা ইউটিউব থেকে নিতে হবে। তো কিভাবে ইউটিউব থেকে আপনি ভিডিওটা নেবেন সেটা গুগলের কাছে জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দেবে। তো আমি ভিডিওটা আমার ফাইল ম্যানেজারে নিয়ে নিলাম। তো এখন দেখুন এই ভিডিওটা আমরা এডিট করব, তা ভিডিও এডিটর সফটওয়্যার লাগবে। এখানে আপনি যে ভিডিও এডিটর দিয়ে কাজ করেন একটা দিয়ে কাজ করলেই হবে। তো বিশেষ করে কাইনমাস্টারটাই বেশি ব্যবহার হয়। সরাসরি আমরা চলে যাব কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে গিয়ে এখানে যে আমরা যে ভিডিওটাকে নিয়েছিলাম তো ওই ভিডিওটাকে আমরা এখানে ইনপুট করব। এই ভিডিওটার উপরে ক্লিক দেব। এই ভিডিওটার সাউন্ডটাকে আমরা আলাদা করব। তো এটার একটু নিচে আসি, এখানে ক্লিক দেব। দেখুন এটার সাউন্ডটা নিচে এসে যাবে এবং টোটাল ভিডিওটা মিউট হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই ভিডিওটায় ভোকাল দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে আগে দেখে নেবেন, দেখে তারপর কোথায় কোন ডায়লগটা হবে দেখে নেবেন। তো আমি যেহেতু এই ভিডিওটাকে দেখছি আমি এখানে একটা ডায়লগ দিয়ে আপনাদের দেখাবো। তো এখানে ভোকাল দেওয়ার জন্য সরাসরি এখানে যে মাইক্রোফোন অপশনটা আছে এটার উপরে ক্লিক দেব। তো ক্লিক দিলেই আমাদের মাইক্রোফোনটা শো করবে, তারপর স্টার্টের উপরে ক্লিক দিব, তারপর আমাদের ভোকালটা রেকর্ড হতে থাকবে। বাহ বাহ, খুব সুন্দর, তুমি ভালো কাজ করছো, তুমি একটা গুড বয়। এখন আমাকে ইঁদুরটা দিয়ে দাও। দাও? না, দিব না। দাও বলছি। না, দিব না। কি, তুমি ইঁদুরটাকে ছেড়ে দিলা? তুমি যাচ্ছ কোথায়? তোমাকে আমি ছাড়বো না, দাঁড়াও। এখানে যখন আপনার ভোকাল দেওয়া শেষ হবে নিচে যে অরিজিনাল সাউন্ডটা ছিল এই সাউন্ডটা কিন্তু ডিলিট করবেন না। এই সাউন্ডটার উপর ক্লিক দেব, তারপর এই সাউন্ডটাকে আমরা 5% অথবা একটু বেশি
আপনার ভিডিও অনুযায়ী ভোকাল অনুযায়ী করে নেবেন। তো আমি 5% কি 7%-এর ভিতরে রাখবো। তো এখানে রেখে তারপর যদি আপনাদের সাউন্ডটা সোলো আসে তাহলে সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন আপনার ভোকালটা। আর যদি আরও কোনো সাউন্ড অ্যাড করতে চান তাহলে অ্যাড করে নিতে পারেন। তো অরিজিনাল সাউন্ডটা রাখার কারণ হচ্ছে আপনার ভোকালটার ব্যাকগ্রাউন্ডে যদি এই সাউন্ডটা থাকে, সাউন্ড ইফেক্টটা যদি চলে, তাহলে আপনার ভিডিওটা ভালো হবে এবং অন্য কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে বেটার হয় যদি আপনি এই সাউন্ডটা ডিলিট না করে অল্প কিছু রাখেন। তো আমি আপনাদের সরাসরি 25 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দেখালাম। যদি আপনার এটা আরও এডিট করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটার উপর ক্লিক দিবেন, তারপর এখানে যে কালার ফিল্টার আছে এটা দ্বারা বিভিন্ন ধরনের আপনি চাইলে কালার দিতে পারবেন। এছাড়াও ধরুন আপনি যদি এটাকে জুম করে বাড়াতে চান সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে একটু জুম করে বাড়িয়ে দেবেন। এছাড়াও এখান থেকে আপনার ভোকালটা বিভিন্ন কার্টুন ক্যাটাগরির তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভোকালের উপরে ক্লিক দিবেন, তারপর এখানে যে আছে ভয়েস চেঞ্জার সেটার উপরে ক্লিক দেবেন। এখানে অসংখ্য ভয়েস চেঞ্জার আছে যেগুলো আপনার কার্টুনে ব্যবহার করলে আপনার কার্টুনটা আরও সুন্দর হবে। যখন আপনার সম্পূর্ণ এডিট কমপ্লিট হবে তখন এই যে আপনার ভোকালের এবং ভিডিওর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো সবগুলো কেটে দিবেন। না হয়তো এগুলো যদি ভিডিওতে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওটা খারাপ দেখা যাবে। তো সম্পূর্ণ সবগুলো কেটে আপনি এই ভিডিওটাকে সেভ করবেন। তো আপনার এডিট করার শেষে ইনপুট করার জন্য সরাসরি এখানে শেয়ার অপশনে ক্লিক দেবেন, তারপর এক্সপোর্ট করে দিবেন, তাহলে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে। এখন চলুন ভিডিওটা দেখি। বাহ বাহ, খুব সুন্দর, তুমি ভালো কাজ করছো, তুমি একটা গুড বয়। এখন আমাকে ইঁদুরটা দিয়ে দাও। দাও। না, দিব না। দাও বলছি। না, দিব না। কি, তুমি ইঁদুরটাকে ছেড়ে দিলা? তুমি যাচ্ছ কোথায়? তোমাকে আমি ছাড়বো না, দাঁড়াও। দেখুন এখানে যে ভিডিওটা তৈরি করা হয়েছে তো শুধুমাত্র 21 সেকেন্ডের ভিডিও তৈরি করা হয়েছে। আপনি এরকমের 5 মিনিট 7 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন, আর এটা আমার থেকে আরও ভালো এডিট করতে পারবেন আশা করি। যদি কাজ করতে থাকেন তাহলে আরও ভালো পারবেন। আর এভাবেই কিন্তু আপনারা শুধুমাত্র টম এন্ড জেরি না, বিভিন্ন ভিডিও ডাউনলোড করে আপনারা ব্যবহার করে আপনাদের নিজেদের মতো সাউন্ড দিয়ে আবার আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন, আর সেখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। আর প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন, আমি প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এরপর কোন ভিডিও নিয়ে আসলে ভালো হয়, কোন বিষয়ের উপর, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি সেই বিষয় নিয়ে কাজ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ। বাহ বাহ, খুব সুন্দর, তুমি ভালো কাজ করছো, তুমি একটা গুড বয়। এখন আমাকে ইঁদুরটা দিয়ে দাও। দাও। না, দিব না। দাও বলছি। না, দিব না। কি, তুমি ইঁদুরটাকে ছেড়ে দিলা? তুমি যাচ্ছ কোথায়? তোমাকে আমি ছাড়বো না, দাঁড়াও।